এক কিশোর সমুদ্র সৈকত ধরে হাঁটছে আর বালুতে পড়ে থাকা তারা মাছ কুড়িয়ে পানিতে ফেলছে। এসব মাছ জোয়ারের সময় ঢেউয়ের ধাক্কায় বালুর ভেতর আটকা পড়েছে। বৃদ্ধ বড়শিওয়ালা কিশোরকে জিজ্ঞেস করলো, কি কুড়াও? তারা মাছ কুড়াই, তারা মাছ। তাহলে পানিতে ফেলে দিচ্ছ কেন? না হলে ওরা মরে যাবে যে। কিশোর ব্যস্ত হাতে আরো কিছু তারা মাছ কুড়িয়ে সমুদ্রে ফেলে দেয়। বৃদ্ধ মরিয়া হয়ে আবারও বলেন, কিন্তু দেখো, বিশাল এই বালুর সৈকতে কত কত তারা মাছ পড়ে আছে, কয়েকটাকে বাঁচিয়ে কি আর এমন লাভ হবে তোমার? কিশোর এবার তার হাতের তারা মাছটাকে দেখিয়ে বলে, কি লাভ হবে ওকে জিজ্ঞেস করেন, ওর জন্যে তফাৎটা জীবন ও মৃত্যুর। এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রতিটি ছোট কাজেরও একটা গভীর মানে আছে। আমাদের সমাজে অনেকেই ভাবে আমি একা কি করতে পারি, এই ধারণা থেকে আমরা অনেক সময় সাহায্য করা থেকে পিছিয়ে যাই। কিন্তু সেই কিশোর আমাদের শেখায় একজন মানুষের উদ্যোগও কারো জীবনে বিশাল পরিবর্তন এনে দিতে পারে। সমুদ্র সৈকতে হাজারো তারা মাছ পড়ে আছে, সবগুলোকে হয়তো উদ্ধার করা সম্ভব নয়, তবুও কিশোর প্রতিটি মাছকে সমুদ্রে ফিরিয়ে দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করছে, কারণ সে জানে সে যেটিকে বাঁচাতে পারছে তার কাছে সেটি জীবন মৃত্যুর তফাৎ। এই চিন্তাটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রতিদিন আমাদের আশেপাশে অসংখ্য অসহায়, সুবিধা বঞ্চিত, বিপদগ্রস্ত মানুষ থাকে। হয়তো আমরা তাদের সবাইকে সাহায্য করতে পারি না, কিন্তু কাউকে যদি একটু ভালোবাসা, একটু সহানুভূতি বা সামান্য একটু সহায়তা দিই, সেটা তার জন্য অনেক বড় কিছু হতে পারে। এই গল্পটি আমাদের শেখায় উদাসীন হয়ে থাকা নয়, বরং সক্রিয়ভাবে অন্যের উপকারে এগিয়ে আসাই মানুষের সত্যিকারের মানবিকতা। সমাজ বদলায় এক একটি সদিচ্ছা থেকে, এক একটি ছোট্ট উদ্যোগ থেকে। তাই কখনো ভেবো না তোমার চেষ্টা নগদ, তোমার হাতে হয়তো কারো পুরো পৃথিবীটাই বদলে যেতে পারে। আজ শেষ করছি বন্ধু। শেষ করার আগে একটি কথা প্রতিবারের মতো মনে করিয়ে দিই, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। তুমি ইউনিক কিছু করো, ভালো শোনো, ভালো থাকো। ধন্যবাদ।